জেগে তোরা ঘুমাসনি আর গাফিল মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো মুখে, দিন দুনিয়ার ভালাই পাবি জান্নাতে যাবি সুখে। জেগে তোরা ঘুমাসনি আর গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। জেগে তোরা ঘুমাসনি আর গাফিল মুসলমান। চোখ বুঝে আর থাকিস না রে গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। পীরের থানের মানত ছাড়ো, মা বোনদের ওই পর্দা করো। দুহাত তুলে খোদাই বলো ঘুচাও অপমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। জেগে তোরা ঘুমাসনি আর গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। আরামকে আজ হারামি জেনে কোরআন নিয়ে বাস। সব জাতিরে দেখে তোদের হয়েছে না খাস। দুই হাত তুলে আল্লাহ বলো ঘুচাও মোদের অপমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। জেগে তোরা ঘুমাসনি আর গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাঁকিছে আজান। সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য সভাপতি সাহেব, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম দরদি জ্ঞান পিপাসু আমার ইসলাম তরুণ যুবক ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, এক পার্শ্ব অপেক্ষামান পর্দাওয়ালি আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বগ্রেসে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান আল্লাহ আমাকে আপনাকে আজ সুন্দর দিনের বাগানে হাদিস ও কোরআনের মাহফিলে বসে হাদিস ও কোরআনের বয়ান শোনার বলার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বর্তমান যে সময়টা আমাদের হাত থেকে চলে যাচ্ছে, প্রায় লোক অবগত, যেহেতু এখন বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষের মন মানসিকতা, অভিজ্ঞতা, মানুষের মন মেজাজ কেমনভাবে কাটছে আপনারা সকলেই জানি। যে আজ বিভিন্ন জায়গায় জলসা জুলুস, ধার্মিক সভা করার সাহস পাচ্ছে না, যদিও করছে তো হ্যান্ডবিল ছাপানোর সাহস পাচ্ছে না।
যেহেতু এটা লকডাউনের সময় চলছে, যদি পুলিশ প্রশাসন, সরকার বিভাগের লোক জানতে পারে, হতে পারে মাঝখানে এসে বাধা দিয়ে সৃষ্টি করতে পারে, এই জন্য ইস্তাহার ছাপাবার সুযোগ পাচ্ছে না বা তারা হিম্মত পাচ্ছে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলনায় আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই জন্য আজ আমরা এই সভাতে উপস্থিত হতে পেরে আল্লাহর আর একবার শুকরিয়া আদায় করি। সবাই জবান ছেড়ে, মুখ খুলে, প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বসে যান ভাইরা আমার, সুন্দরভাবে বসেন। দিনের কথা আল্লাহর ওয়াস্তে ভালো মন মিজাজ নিয়ে শোনেন। দুটি কথা শুনে যান, শুনে যাওয়ার পরে আমল করার চেষ্টা করবেন। যদি ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকেন, লাভ হবে, কাজ দেবে। যাই হোক, আল্লাহর প্রশংসা করার পরেই দরুদ ও সালাম বর্ষিত হোক দয়ার কান্ডারি নবিকুল শিরোমণি খাতামান নবীন সৈয়দুল মুরসালিন মা আমিনার লাল মরুর দুলাল নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা, যে টপিকে আলোচনা আজকে আমি করব, আমার মন বলছে যা বর্তমান পরিস্থিতি, যা দেশে ঘুরে ফিরে বুঝতে পারছি যে আজকের আলোচনাটা কিন্তু যুবকদের জন্য নয়। বলবেন মৌলভী সাহেব, আপনি প্রথমে কোরআনের আয়াত পড়লেন আর যে দু চারটি ভাঙা ফোটা ভাষাতে কথা বলবেন হাদিস কোরআন থেকে বলবেন, তবে যুবকদের জন্য বক্তব্যটা কেন হবে না? যারা চালাক মানুষ, জ্ঞানী মানুষ, তারা বুঝতে পারছেন এখনকার যুবক, কিছু কিছু যুবক, বেশিরভাগ যুবক জলসায় চাইছে রং চং। কথা ভুল বলছি না ঠিক বলছি বলেন? মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আর ইউটিউবে রাত আর দিন চক চহরায়, পুলে, ব্রিজের উপরে বসে রাত 12টা, 1টা, 2টা করতে করতে, হাসতে হাসতে, খেলতে খেলতে সময় চলে যাচ্ছে। সেই জায়গাতে হেসে আর বাটপারি করে আর জোকাড়ি করে মন ভরে না। দিনই সভাতে এসেও বলছে, মৌলভী সাহেব অমুক বক্তাটাকে নিয়ে আসনি, অমুক জালসাতে অমুক বক্তাটা এসেছিল, তো এমন হাসেছে পেটের লাড়ি পর্যন্ত মনে হচ্ছে যে ছিঁড়ে ফেলে দিছে। তাহলে আমরা দিনের সভাতে এসে আমরা ওই রকম বক্তাকে খুঁজছি যে কে বেশি হাসাতে পারে, কে বেশি নাটক করতে পারে, কে বেশি ওই সমস্ত গায়ক আর নায়ক হিরোইনদের নকল করতে পারে। আমি নাম ধরে বলছি না, যারা জ্ঞানী মানুষ তারা ইশারাতে বুঝতে পারছেন। আজকে মানুষের একটা স্বভাব হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ অমুক বক্তাকে নিয়ে আসি লোক জমবে, কথাটা বলে কি না? তো এই জায়গাটা আবার জমার কি দরকার আছে? যদি জমাবার ইচ্ছা থাকে আপনাকে, তাহলে অর্কেস্ট্রাতে যারা স্টেজে ডান্স করছে, 1 ঘন্টা তাকে ডান্স করাবেন, আপনার কাছে 5,000 6,000 টাকা নেবে একটা লড়কিতে, আপনি ওকে নিয়ে এসে ডান্স করিয়ে লোক জমিয়ে নেন। আস্তাগফিরুল্লাহ। আজ আমাদের ইমানে পোকা লেগে গেছে। আমরা জালসা শুনতে আসবো, দিনের কথা শুনবো, তবু আমরা এর মাধ্যমে আমরা হাসি খুশি চাই, আমরা চুটকুলে শুনতে চাই, যাতে মানুষকে গচ্ছিত করে বসিয়ে হাসিয়ে খুশি করতে পারে। ওই ধরনের বক্তা এখন মার্কেটে বেশি চলবে। কথাগুলি মনে হয় যে কড়া হয়ে যাচ্ছে নাকি বাবজিরা? বর্তমান যুগে এগুলো চলছে, এই জন্য বলছি। আজকে আমার বক্তব্য বিষয় হবে আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং আমরা নিজের জীবনের পাপরাশিকে ক্ষমা করি, আর পাপরাশিকে কেন্দ্র করে আমরা আল্লাহর সামনে অঝর নয়নে একবার কাঁদি।
আল্লাহর সামনে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা 2 ফোঁটা চোখ দিয়ে অশ্রু বইয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। ভাইরা আমার, আপনাকে আল্লাহ 70-80 বছর বয়স দিয়েছেন, মনে করে নিন 50 বছর আপনার গত হয়ে গেছে, বাঁচলো কতদিন? আর একটু কথা বলেন, কতদিন বাঁচলো আপনার বয়সটা? 20 বছর বাঁচলো। 50 বছর বয়স, আমি আপনি যেমন মায়ের পেটে ছিলাম, একটা আমি আপনি কাল কাটিয়ে এসেছি বন্ধুরে। তারপরে আমি আপনি দুনিয়াতে আসার আগে কেউ 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, শেষ 10 মাস আমি আপনি মায়ের পেটে থেকে এসেছি। তারপরে আমার আপনার দুনিয়াতে আবির্ভাব ঘটলো, দুনিয়াতে আসলাম। কাউকে আল্লাহ 10 বছর দিলেন, 15 বছর দিলেন, 60 দিলেন, 70 দিলেন, 80 দিলেন। বন্ধুরে আমার, তাহলে মায়ের পেটে যা আমি আপনি একটা কাল কাটিয়ে আসলাম, ওর তুলনায় আমি আপনি যে দুনিয়াতে থাকলাম, ওর তুলনায় দুনিয়ার জীবনটা আপনার আমার লম্বা না কম? বেশি জীবন কাটালাম, তারপরে আর একটা জীবন আসবে, যেটা হলো আলামে বারজাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে সারা পৃথিবীর মানুষ, তোরা আমাকে কেমন করে অস্বীকার করিস, আমার সাথে কেমন করে তোরা কুফরি করিস। আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটে মৃত্যু অবস্থায় রেখেছিলাম, তারপরে আমি জীবিত করলাম, পৃথিবীতে জীবিত অবস্থায় নিয়ে আসলাম, তারপরে তোদের আবার আমি মৃত্যু দিয়ে কবরে পৌঁছে দিলাম, আবার তোদেরকে কবরে জীবিত করে হিসাব কিতাব নিয়ে নেওয়া হবে, তারপরে তোদেরকে আবার ঘুম পাড়ানো হবে, আবার তোদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তার দিকে তোমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। বন্ধুরে আমার, তাহলে মায়ের পেটে একটা কাল কাটিয়ে এসেছি, পৃথিবীতে 60-70 বছর জীবন কাটালাম, তারপরে কবরে একটা জীবন আসবে, ওই কবরে আমি আপনি কতদিন কাটাবো, এই কালটার কথা আমি কোনো মুহাদ্দিস, কোনো মুফাক্কির, কোনো মুফাসসির, কোনো বড় আলিম বলতে পারবে না যে একজন কবরবাসীকে কতদিন কবরে থাকতে হবে। বন্ধুরে আমার, কবরে যা আপনি থাকবেন, এর তুলনায় যা আর একটা লম্বা জিন্দেগি আসবে, সেটা হলো কিয়ামতের দিন। যে কিয়ামতের দিনে আপনাকে আমাকে কতদিন থাকতে হবে, কতদিন থাকতে হবে কেউ বলতে পারবে না। তবে আমার মতো একজন সাধারণ আলেম আপনাকে বলে যাচ্ছি, ভাইরা আমার, বন্ধুরে আমার, ভালো করে সোনার অক্ষরে, সোনার কালিতে আপনি আপনার অন্তরে লিখেলেন যে আপনি আমি কবরে থাকবো। এই কবরে থাকার তুলনায় কিয়ামতের দিন আমি আপনি কতদিন থাকবো, এর তুলনায় যে কিয়ামতের দিন কত বেশি থাকতে হবে, আমার মতো আলেম বলতে পারবে না, বিশ্বের কোনো আলেম বলতে পারবে না। তবে একটা জ্ঞানের কথা শুনলেন, মায়ের পেটে আপনি থাকলেন কতদিন, আমি আপনি থাকলাম 7 মাস 8 মাস 9 মাস, পৃথিবীতে 70-80 বছর থাকলাম, কবরে কতদিন থাকবো বলতে পারবো না। বন্ধুরে, কিন্তু এর তুলনায় যে কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, কতদিন জান্নাতে থাকবেন, কতদিন জাহান্নামে থাকবে,
এর ব্যাপারে কেউ অঙ্ক করতে পারেনি, কেউ এর ব্যাপারে হিসাব দিতে পারেনি আর পারবে না। মাওলানা বলেন তো, আপনি একটা ছোটোখাটো আলেম, আপনি বলেন তো কম করে কতদিন জাহান্নামে থাকতে হবে, কতদিন জাহান্নামে থাকতে হবে, কতদিন জান্নাতে থাকতে হবে? বন্ধুরে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে আমার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা শোনো, যেই দিন কিয়ামতের দিনটা হবে, ওই দিনটা কত লম্বা চওড়া হবে। এই দিনের মতো, এই রাতের মতো, এই সেকেন্ড মিনিটের মতো, ঘন্টার মতো, বছরের মতো কতদিন হবে বন্ধু? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোরা যেমন এই পৃথিবীতে দিনের পর রাত, রাতের পর দিন, সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, বন্ধুরে আমার 60 সেকেন্ডে যেমন একটা মিনিট হয়, 60 মিনিটে একটা ঘন্টা হয়, আর 12টা ঘন্টা 24 ঘন্টায় একটা রাত আর দিন হয়। বন্ধুরে আমার এইরকম করতে করতে 7 দিনে একটা সপ্তাহ হয়, আর 52 সপ্তাহে একটা বছর হয়, 12টা বছরে একটা কাল হয়। বন্ধুরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিনটাতে যে দিন হিসাব হবে, ওই দিনটা কত লম্বা চওড়া হবে। আমার আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। 1 নয়, 2 নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, আল্লাহ বলছেন 50,000 সমানের বছরের একটা দিন হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, যেই দিন, দিনটা হবে বন্ধু বড় কঠিন দিন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুযোগ দিবেন, যেই দিন আল্লাহ যাকে তৌফিক দেবেন, আল্লাহর দয়া ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যাকে তৌফিক দেবেন, আল্লাহ যাকে ইনায়াত দেবেন, আল্লাহর দয়াবিহীন কোনো একটা বান্দা জান্নাতে যেতে পারবে না। বন্ধুরে আমার, আমি এই জন্য প্রথমেই বলেছি যে আজকের বক্তব্য বিষয়টা কিন্তু যুবকের জন্য নয়। আজকে যারা ওই সমস্ত লোক যারা নামাজ পড়েন, যারা আল্লাহর ভয়ে ভীতু হন, যারা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, তাদের জন্য এই বিষয়টি, যেহেতু আজকের বক্তব্য বিষয়টি ওদের জন্য নয়, যা আমি আপনাদেরকে ওই রকম হাসাতে আসিনি, আমি আপনাদেরকে ওই রকম রং বিরঙ্গের কথা বলে আর চটকদারি কথা বলে আপনাকে মজাতে আসেনি। দিনের মজলিস, দিনের মাহফিল, আপনাকে দুটো হাদিস কোরআনের কথা শোনাতে এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেই 50 বছর আমি বয়সটা আমি আপনি কাটিয়ে দিলাম, পিছন দিকে একবার ফিরে দেখেন যে আমার 50 কেটে গেল, মাইনাস হয়ে গেল, আর মাত্র 20 বছর বয়স আছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের পিঠ খানা, যাদের শরীর খানা, যাদের দেহ খানা, যাদের বিছানা থেকে আলাদা রাখে, যারা আল্লাহর ভয়ে, ওই কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে, পুলসিরাতের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যারা বিছানাকে ত্যাগ করে দেয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i, যারা বিছানা ত্যাগ করে দিয়ে রাত 12টা, 1টার সময়, 2টার সময়, 3টার সময়, যে সময়ে মানুষেরা, আল্লাহর বীর মুজাহিদ বান্দারা, আল্লাহ বীর বান্দারা, যখনই তারা মসজিদে উজু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর দরবারে হাত তুলে মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ, আমি অনেক বড় বড় পাপ করে দিয়েছি গো আল্লাহ,
70 বছর বয়স যদি বাঁচি গো আল্লাহ, আমার 50 বছর আমার কেটে গেছে। বন্ধুরে আমার, আল্লাহর দরবারে একবার আসতে শিখেন, আল্লাহর কাছে একবার কাঁদা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি আমার দরবারে একবার এসে যাস, বান্দারে আমার দরজাতে এসে একবার টকটকি লাগিয়ে দিস। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দরবারে 99টি রহমতের দরজা আছে, আমার কাছে 99টি দয়া আছে। একটি দয়া দিয়ে সারা পৃথিবীকে আমি বেটে দিয়েছি, আর একটা রহমতে, একটি দয়াতে সারা পৃথিবীতে এত ময়া মমতা যে স্ত্রী স্বামীর জন্য জান ছেড়ে দেয়, মায়ের জন্য ছেলে জান ছেড়ে দেয়, একটা মুরগি তার বাচ্চাকে কি করে বাঁচায়, একটা শের তার বাচ্চাকে বাঁচায়। বন্ধুরে আমার, এই করতে করতে একটি দয়া দিয়ে, একটি মায়া দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে বেটে দিয়েছেন। তাহলে 99টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা একবার আমার কাছে আয়, আমার অফিসে আয়, তোকে কোনো চিন্তা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে খেতে দেব, আর তোকে কোনো দিন ডর ভয় হবে না। ভাইরা আমার, এনআরসি এনপিআর সিএএ নিয়ে আমরা চিন্তা ভাবনাই ছিলাম কি ছিলাম না বলেন? সবারই মাথায় চিন্তা ঢুকে গেছিল। রাতের বেলায় ফোন করে বলছে, মৌলভী সাহেব চিন্তায় নিন্দ আসে না, যদি এনআরসি এনপিআর শুরু হয়ে যায়, আমার কাগজে ভুল আছে, আমার পেপারে ভুল আছে, কি করবো মৌলভী সাহেব? বলছে চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন, রে সারা পৃথিবীর বান্দা, আমার অফিস হলো মসজিদ, মসজিদে তোরা সবাই সারি সারি দলবদ্ধ হয়ে চলে আয়। আমি আল্লাহ যতগুলি সরকার, আজ জালেম সরকার তোদের উপরে কানুন লাগু করতে যাচ্ছে, আমি আল্লাহ এমন একটা কৌশল করব যে সমস্ত কিছু তারা ভুলে যাবে। আজ এনআরসি এনপিআর নিয়ে সবারই মাথা গরম হয়ে গিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিপদ দিলেন, আল্লাহ এমন একটা অসুখ দিলেন, করোনা ভাইরাস বলে, যে সবাই যেন এনআরসি এনপিআর সিএএ সমস্ত সব কিছু ভুলে গিয়ে নাকের মধ্যে না গেলিল মাছ আর স্যানিটাইজার আর বিভিন্ন সব কিছু জিনিস ব্যবস্থা করে নিল। বন্ধুরে আমার, এনআরসি এনপিআর সিএএ আর কিছু নাই, সব ভুলে গেল, সব ভুলে গেল। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার অফিসে তুই এসে যা। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু, তোরা সবাই ইবাদত কর রব্ব হাযাল বাইত, তোর রবের ঘরে অর্থাৎ মসজিদে এসে একবার দুটা সাজদা দিয়ে, এই চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে হাত দুটা নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত তুলে দিয়ে আল্লাহ দরবারে বল, রব্বুল আলামিন 50 বছর জীবন কাটিয়ে দিলাম, জেনা করেছি আল্লাহ, কত জেনা করলাম, কত পরের স্ত্রীকে ব্যবহার করেছি, কত পরের বেটির দিকে খারাপ নজরে তাকিয়েছি আল্লাহ, কত জেনা করেছি রব্বুল আলামিন, এ হাত দিয়ে কত তাস খেলেছি আল্লাহ, সুদের টাকা গুনেছি, কত পাপের কাম করেছি আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো রহমান, তুমি রহিম, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা এমন গভীর রাত্রে আমাকে তুই ডাকবি যে সময় সবাই ঘুমের ঘরে শুয়ে থাকবে। আজ তোরা শয়তানের পোস্তায় মাটি দিয়ে উঁচা করে দিলি, আল্লাহর ডাকে তোরা সাড়া দিলি না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা এমন সময় আমাকে ডাকবি, আমাকে এমন সময়ে স্মরণ করবি। আল্লাহ ওই সময়টারও কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন। ভাইয়া, পাপ করে 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 আমি আর আপনি অন্তরটাকে একবারে কয়লার মতো করে দিয়েছি। একবারও সচেতনতা ফিরে আসে না, একবারও চিন্তা হয় না, মৌলভী সাহেব জীবনে অনেক পাপ করেছি, ক্ষমা হবে।
মুলি সাহেব অনেক গুনার কাজ করেছি, মাপ পাবো আল্লাহর কাছে? আমার মনে হয় না। মৌলানা সাহেব জীবনে কত যে গুনাহ করেছি, এত গুনাহ করেছি যে আমার যদি রেজিস্টারটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে লায়, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার পৃথিবীতে যতগুলো অফিস আদালত আছে, যত কলকারখানা আছে, কোর্ট কাচারি আছে, বন্ধু দুনিয়ার যত অফিস আদালত আছে দিনে খোলা থাকে, রাত্রে কিন্তু কোনো অফিস আদালত খোলা থাকে না। থাকে ভাই? এখন যদি আপনি ইসলামপুর কোর্টে যাবেন, কোন অফিসারকে পাবেন? পাবেন কাকে? ওই খালুরাকে পাবেন আর মামুরাকে পাবেন। শুধু আপনার আমার ইন্তজার করছে কোথায় কে গাড়ি নিয়ে যাচ্ছে। আপনার গাড়িটাকে ধরবে, হেলমেট চেক করবে, পেপার চেক করবে, ওনার বুক চেক করবে, ওই জন্য ওই খালুরা দাঁড়িয়ে থাকবে। কিন্তু অফিসারকে আপনি পাবেন না। কিন্তু মহান আল্লাহ বলছেন, বান্দারে পৃথিবীতে যত বড় বড় অফিস আদালত কলকারখানা আছে দিনের বেলায় চলে, কিন্তু রাতের বেলায় বন্ধ হয়ে যায়। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর যত অফিস আদালত আছে দিনে বন্ধ হয়ে যায়, রাত্রি কিন্তু বন্ধ হয়ে যায়। আর দিনে খোলা থাকে, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে যে একটা অফিস আছে, আমার যে একটা অফিস আছে, সেই অফিস আদালতটা কিন্তু যত রাত হয়, যত গভীর রাত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার অফিসে তত তাড়াতাড়ি গরম হয়ে গরম বাজারে যেন আমার অফিসে কাজ শুরু হয়ে যায়। এটা দুনিয়াবি অফিস। সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর অফিস এমনই অফিস যে যত রাত হবে, যত গভীর রাত হবে, আল্লাহর অফিসে অত বেশি কাজ, গরম বাজার চলবে। বন্ধুরে আমার, বলবেন কেমন মাওলানা? যখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, গ্রাম পাড়া প্রতিবেশী জীবজন্তু সবাই যখন ঘুমিয়ে যায়, ওই সময়ে আপনি আসুন মসজিদে, উজু করে মাঘ মাসের ঠান্ডাতে নলের কাছে, টিপ নলের কাছে গিয়ে উজু করে গিয়ে থুর করে কাঁপতে 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 আপনি মসজিদে আসেন। আসার পরে আপনি কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। আর নামাজ পড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, মালিক আল্লাহ সারা পৃথিবীর অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে, রব্বুল আলামিন আপনার অফিস খোলা আছে গো আল্লাহ, আমি আপনার কাছে একটা নালিশ জানাতে আসলাম, একটা রব্বুল আলামিন কেস ডায়েরি দিতে আসলাম। রব্বুল আলামিন তুমি আমার জীবনের সমস্ত পাপ রাশিগুলিকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই আমাকে ডাক, উদউ তুই আমাকে ডাক, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। তাজাররুয়া শব্দের মানে হলো গিড়গিড়িয়ে কাঁদে, কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিতে হবে। কেমন করে কাঁদবে? কতগুলি মানুষের অন্তর এত নরম, কতগুলি মানুষের অন্তরে এত মলিন যে অটোমেটিক তাড়াতাড়ি কান্দন বের হয়ে যায়, কিন্তু কতগুলি মানুষের অন্তর খুব শক্ত আছে, খুব তাড়াতাড়ি কিন্তু ক্রন্দন হয় না। কতগুলো মানুষকে দেখবেন ভাই, খুব সহজে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তার মানে তার অন্তরটা খুব, হৃদয়টা খুব কোমল, খুব নরম। দেখতে গেলে অটোমেটিক কেঁদে যায়, দেখতে গেলে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কতগুলো মানুষের দিল খুব শক্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই আমাকে ডাক। কেমন করে ডাকবি? লুকায়িত ভাবে ডাকবি, যে সময় সবাই ঘুমিয়ে যাবে, ঘুমের ঘরে ঘুমিয়ে থাকবে, ওই সময় আমাকে তোরা ডাক। আর ডাকার সময়তে একটা ভাঁজ করে তোরা আমাকে ডাকবি। আল্লাহ বলছেন, তোরা কেঁদে কেঁদে ডাক,
যদি কাঁদতেও না পারিস, তোদের অন্তরটা যদি শক্ত হয়, তবে কমপক্ষে কাঁদার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দারে তোর যদি চোখ দিয়ে পানি বের না হয়, বান্দারে তোর যদি কান্দন বের না হয়, তবে কমপক্ষে ক্রন্দনের মতো করে, যেমন মানুষ কাজ নেওয়ার জন্য দুঃখ বেদনা ভরা আওয়াজ দিয়ে বলে রব্বুল আলামিন, মালিক আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন, অনেক জেনা করেছি রব্বুল আলামিন, তাস খেলেছি, সুদ খেয়েছি আল্লাহ, কত মানুষের জান মেরে দিয়েছি রব্বুল আলামিন, দাঁত খসে গেল, দাড়ি পেকে গেল, চামড়াতে আল্লাহ ঝাউলি পড়ে গেছে রব্বুল আলামিন, হে আল্লাহ আর কদিন বাঁচবো গো রব্বুল আলামিন, আমি সমস্ত গুনাহকে পিছনে করে দিয়ে রব্বুল আলামিন তোমার অফিসে এসেছি, হে আল্লাহ তোমাকে আমি ডায়েরি দিতে এসেছি রব্বুল আলামিন, আমার কেসটা তুমি লিখে নাও, মালিক আল্লাহ জীবনে অনেক মার্ডার খুন করে দিয়েছি গো আল্লাহ, আমি একজন আসামি রব্বুল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা তুই আমার মসজিদে এসে, গভীর রাত্রে মসজিদে এসে দোয়া করতেই না করতে তোর চোখের পানি দুই ফোঁটা আমার ঘরে মসজিদে মাসাল্লাতে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু নেই আমার, আমরা আল্লাহকে ডাকতে জানলাম না, আল্লাহকে খুশি করতে জানলাম না, পাপ করে 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 আমি আপনি পাহাড় সাজিয়ে দিলাম। কত পাপ করি, ভালো কাজ আমাদের চোখে শুষে না, মন্দ কাজ করে 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 আমাদের অন্তরটা কালি হয়ে যায়, ভালো কাজ আমাদেরকে ভালো লাগে না। ভাইরা আমার, বন্ধু নেই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভয়ে এই নরম গদিকে ছেড়ে দিয়ে মসজিদে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফ্যাসিলিটি দিলেন, আল্লাহ পুরস্কার দিলেন। ওই পুরস্কারটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা জাহান্নামের ভয়ে আর যারা জান্নাতের আশাতে বিছানা ত্যাগ করে দিয়ে নরম গদিকে ছেড়ে দিয়ে রাত 12টা 1টার সময়, তাহাজ্জুদের সময় 3টা 3:30টার সময় যারা আমার ঘরে এসে তারা নিজের পাপ রাশিকে যারা মোচন করে নেবে, আল্লাহ বলছেন তার জন্য আমি এমন একটা জায়গা রেখেছি রে বান্দা, যে জায়গাটার নাম হলো জান্নাত। যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওই জান্নাত, যেই জান্নাতখানা কোনো বান্দা চোখেও দেখেনি, কানেও শোনেনি, দিলে কোনো লোকের খটকেনি, এমন একটা অদ্ভুত জায়গা, এত আরামদায়ক জায়গা, এত শান্তিময় জায়গা রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য রেখেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমার বক্তব্য বিষয় ছিল যে আল্লাহর ভয়ে আমাদেরকে একবার কাঁদতে হবে, আল্লাহর ভয়ে আমাদেরকে চোখের পানি ফেলে দিতে হবে। মালিক আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যতই পাপ কর না কেন, আমি রহমান, আমি তো গফফার, আমার নাম হলো সত্তার। আল্লাহ বলছেন, বান্দারে, এ আমার বান্দা, যেমন তোরা মাছিগুলো দেখতে পাস, ওই মাছির মাথাটা কত বড়, যে মাছিগুলো ভাতে বসে, রুটিতে বসে, যেখানে সেখানে বসে, ওই মাছির মাথাটার সমান যদি তুই 2 চোখের কোণা দিয়ে পচা দুর্গন্ধ 2 ফোঁটা পানি আমার ভয়ে তুই ফেলে দিতে পারিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 3 প্রকারের চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 3 প্রকারের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দিবে না। তার মধ্যে একজন হলো কে?
ওয়া বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বিশ্বনবী বলছেন আইনুন এক ধরনের চোখ, যে এই চোখটা আল্লাহর ভয়ে খিদে এক ফোঁটা পানি ফেলে দিতে পারবে, আল্লাহর সামনে ছোট হয়ে ক্ষমাশীল হতে পারবে, আল্লাহর দরবারে কাঁদতে পারবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমি জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আমার অন্তরটা এত শক্ত, মা মরে গেছে, বাবা মরে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি গো আল্লাহ রব্বুল আলামিন, এগুলো আমি পরোয়া করি না। কিন্তু আল্লাহ আমার ভিতরে এমন একটা ভয় এসে গেছে যে কবরে আমি যে আমাকে রেখে আসবে, আমাকে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। ওই জায়গাতে আমি কেমন করে উত্তর দিব গো আল্লাহ? কিয়ামতের দিন যে 50,000 বছরের সমান একটা দিন হবে, সেই দিন কেমন করে আমি আল্লাহ তোমার দরবারে আমি খাড়া হব আল্লাহ রব্বুল আলামিন, এই ভয়ে তোমার কাছে আমি এসেছি। আল্লাহ বলছেন যা।